উয়েফা নেশনস লিগ ফুটবলের সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স ও স্পেন। ইউরোপের দুই জায়ান্টের লড়াইটা হবে সমানে সমান, সেটা এবারের নেশনস লিগের পারফরমেন্সই বলে দিচ্ছে। স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 8-এ ওঠে আর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ 4-এ জায়গা করে নেয়। টানা 20 ম্যাচে অপরাজিত থাকা স্পেন গোলের দেখা পাচ্ছে নিয়মিত, তবে তারা তাদের শেষ 4টি নেশনস লিগ ম্যাচেই গোল হজম করেছে। রক্ষণের এই দুর্বলতা সেমিফাইনালে তাদের বড় চ্যালেঞ্জে ফেলতে পারে। ইনজুরি থেকে ফিরেছেন গাবি আর তরুণ লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, ওয়ারজাবালদের নিয়ে আক্রমণ ভাগে স্পেন যথেষ্ট শক্তিশালী। স্প্যানিশ কোচ দে লা ফুয়েন্তে জানিয়েছেন সেমিফাইনালে কেউই ফেভারিট নন। শেষ 4-এ দলগুলো সবাই চ্যাম্পিয়ন, কেউ বিশ্ব চ্যাম্পিয়ন, কেউ ইউরোপীয় চ্যাম্পিয়ন। আমি সেমিফাইনালে কাউকে এগিয়ে রাখতে চাই না। এটা যে কারোরই ম্যাচ হতে পারে। ফ্রান্স ভালো দল, তবে আমরাও কোনো অংশে কম নই। অন্যদিকে ফ্রান্সও ভালোই ছন্দে রয়েছে। গেল আসরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়া ফরাসিরা সবশেষ 5 ম্যাচে মাত্র একটি ম্যাচে হেরেছে। তবে দলের রক্ষণভাগে বেশ কিছু চোট সমস্যা রয়েছে। উপামেকানো, সালিবা, কুন্দে নেই, তাই লুকাস হার্নান্দেজ, পাভার্ট ও কোনাতে দায়িত্ব পাবেন রক্ষণের নেতৃত্বে। তবে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্ব দেবেন আক্রমণ ভাগে। তরুণ প্রতিভা চেরকি দলের প্রথমবারের মতো ডাক পেয়েছেন, তবে অভিষেক হবে কিনা তা অনিশ্চিত। কোচ দিদিয়ে দেশম জানিয়েছেন সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করবেন। ফুটবলাররা বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। স্পেনের বিপক্ষে আমাদের খেলতে হবে। আমরা সবকিছু নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি, যাতে সবকিছু ভালোভাবে চলে। ম্যাচের বিশ্লেষণ, সিদ্ধান্ত সবই হবে, কিন্তু জয় একটা সাফল্য, যেটার জন্যই মাঠে নামবো। নেশনস লিগের ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ কারা, ফ্রান্স নাকি স্পেন, সেটা জানা যাবে রাতেই। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।